আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি রেসিপি নিয়ে। খেতে অসাধারণ, সকালবেলা ব্রেকফাস্টে অথবা বিকেলের স্ন্যাক্সে এই আইটেমটা রাখতে পারি। তাহলে চলুন দেখে নিই এই স্ন্যাক্সটি বানাতে কী কী লাগছে। প্রথমে আমি একটা বলে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি এবং লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা, আর দিয়ে দেব একটা ডিম, আর যে মশলার মিশ্রণগুলো রেখেছিলাম সেগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে হবে, একবারেই পানি বেশি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা অনেকটা লিকুইড হয়ে যাবে। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এরকম হবে ব্যাটারটা। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে দিব, অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণের হবে, কারণ খুব বেশি একটা তেল লাগে না। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। মিডিয়াম আঁচে রান্না করব। আমি চারপাশে সমান করে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। লো মিডিয়াম আঁচে রান্না করতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে উল্টিয়ে নিব। আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। আমি টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। ছোট ছোট ক্ষুধার বড় একটা সমাধান হয়ে গেল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।